আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকু স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবরই বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, ঈমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, ঈমানের শাখা প্রশাখা নিয়ে, যাতে আমরা একজন মুসলিম হিসাবে, একজন ঈমানদার হিসেবে বুঝতে পারি যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। একজন ঈমানের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা দরকার, জানা দরকার, একটু টু দ্য পয়েন্ট। এবং আমাদের যে ভুলগুলো আমরা করি প্রতিনিয়ত, এগুলো থেকে বেরিয়ে এসে আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলতে পারি। এই জন্য আমরা আলোচনা করি আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে, এবং আমরা জানার চেষ্টা করি যে আসলে একজন পরিপূর্ণ মুমিন এবং ঈমানদার কীভাবে হওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন কীভাবে করা যায়। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, ইনশাআল্লাহ সরাসরি লাইনে করবেন 0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিদ্যুৎ অনুরোধ করব, প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু আমরা অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করছি, সো আপনারা দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, মতামত দেবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন। টিভির ভলিউম হাই থাকলে আমরা আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি না, আমাদের সময় নষ্ট হয় এবং আপনাদের কথা আমরা বুঝতেও পারি না। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বড় মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরুল চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম এবং শুকরিয়া আদায় করছি, আপনি শত কাজের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শেখান। পাশাপাশি আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু মাসলা শিখি প্রতিদিনই। আমাদের যে জিনিসগুলো জানা দরকার, আমরা যেটা বলি পরে দর্শকবৃন্দ, আমাদের জীবনধর্মী যে জিনিসগুলো আমার জরুরি আমাদের জানার দরকার, একজন ইমানদার হিসেবে, মুসলিম হিসাবে বেঁচে থাকার জন্য আমরা এই চেষ্টা করবো এই জিনিসগুলো জানতে। এবং মহতারা আমাদের চেষ্টা করেন প্রতিদিনই প্রায় যে এই মাসলা মাসেরগুলো আমাদের শেখাতে, প্লাস আমাদের ছোট থেকে অনেক জিনিস আমরা শিখে আসছি, জেনে আসছি, যেগুলোর মধ্যে আমাদের কনফিউশন রয়েছে, অথবা এটা আদৌ কি শরিয়া সম্মত কিনা, বা ইসলাম এটাকে সাপোর্ট করে কিনা, যেটা আমরা বড় বলি মহতরাম। এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার, যেটা মহতরাম আমাদেরকে প্রায়ই বলেন, একজন ইমানদার হিসেবে মুসলিম আমাদের একটু পড়াশোনা করা দরকার, ইনশাআল্লাহ। তো আমরা এই আলোচনায় ফিরে আসবো, তার আগে শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে, তার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য এবং আমাদের ধারাবাহিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শুনবো, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি ربها وكتبه وكانت من القانتين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলা এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা মৌলিক বিষয় ঈমান নিয়ে আলোচনা করছি এবং ঈমানের খুঁটিনাটি বিষয় আমরা সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করছি। এবং ঈমানের এই এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে ব্যতিক্রমীভাবে সৃষ্টি করেছেন, সেটিও ঈমানের একটি অংশ। তো আমি সূরা তাহরিমের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইমরান তনয়া মারিয়ামের,
যে তার সতীত্ব বজায় রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্য পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারিণীদের একজন। আল্লাহ সুবহানাহু তাআলা এই জায়গার মধ্যে মরিয়ম সিদ্দিকার তার সতীত্বের আলোচনা করছেন, যে তিনি যে কোনো দুশ্চরিত্রা ছিলেন না এবং তিনি যে একজন আল্লাহর প্রিয় বান্দি ছিলেন সেটি আলোচনা করছেন। আর এই আলোচনা করতে গিয়ে খ্রিস্টান জগৎ অথবা বেশ কিছু মানুষ তারা ধারণা করে নিয়েছে যে সৈয়দনা ঈসা আলা নবীন আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এবং তারা অনেক ক্ষেত্রে কোরআনের বেশ কিছু আয়াতকে দিয়ে তারা দলিল পেশ করে। যেমন এই আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, ওমারুয়াম বিনতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা। আমি মরিয়মের ভিতরে আমার রূহকে আমি ফুঁকে দিয়েছিলাম। তো আমরা স্বভাবত যেটি জানি, রূহ মানে হচ্ছে আত্মা। তো আমি যদি আমার আত্মা দিয়ে দেই, এর মানে তো এটি আমারই। তো যেহেতু আল্লাহ বলেছেন আমি আমার রূহ তার ভিতরে প্রবেশ করে দিয়েছিলাম, তখন তারা বলছে তাহলে তো ঈসা আল্লাহর সন্তান, মাআযাল্লাহ। আসল বিষয় হচ্ছে কোরআনে কারীমকে আমরা বুঝতে হলে প্রথমত কোরআন থেকেই তার মিনিং বা তার ব্যাখ্যা নিতে হবে। প্রথমে জানতে হবে রূহ যখন আল্লাহ বলেন তখন এর অর্থ বা মিনিং কী হয়। উদাহরণস্বরূপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, রূহের ব্যাপারে আপনি আমাদেরকে বলুন। ওয়াসআলুনাকা আনির রূহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছেন যে আয় রসুল আপনি বলুন, কুলির রূহ মিন আমরি রব্বি, যে রূহ এটি আল্লাহ সুবহানাহু তাআলার একটি ওয়ার্ডার মাত্র। তাহলে কোরআন বলছে রূহ এর অর্থ হচ্ছে আল্লাহর ওয়ার্ডার বা আল্লাহর শক্তি। একইভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ করতে গিয়ে বলেছিলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ, হে আমার সন্তানগণ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তাহলে রূহ বলতে এখানে আমরা যেটি বুঝি আত্মা, এখানে রূহ বলতে আত্মা বোঝানো হয়নি। এখানে রূহ বলতে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ, আল্লাহ সুবহানাহু তাআলার ওয়ার্ডার, আল্লাহ সুবহানাহু তাআলার রাহমত। আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চাচ্ছেন যে মারিয়ামের ভিতরে আমি আমার কুদরতের মাধ্যমে তাকে আমি সন্তান সম্ভব করে তুলি। আর আল্লাহ সুবহানাহু তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোনো কিছু করতে চান তখন আল্লাহ যখন নির্দেশ করেন সাথে সাথে হয়ে যায়। এর কারণে কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না অথবা কোনো উসিলার প্রয়োজন পড়ে না। আল্লাহ কাদিরে মতলব। এই জন্য অন্যত্র আল্লাহ বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ইন্না মাসালা ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমকে যেভাবে আমি মাটি দিয়ে তৈরি করে তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছিলাম, অর্থাৎ আমার ওয়ার্ডার বা আমার নির্দেশ ফুঁকে দিয়েছিলাম, ঠিক তেমনিভাবে মারিয়ামের ভিতরেও আমি আমার রূহ বা আমার ওয়ার্ডার, আমার নির্দেশ, আমার রাহমতকে আমি প্রবেশ করাই। এবং প্রশ্ন হচ্ছে যে সূরা মারিয়ামের মধ্যে বলা হচ্ছে যখন মরিয়ম সিদ্দিকা অন্তঃসত্ত্বা হন তখন জিবরিল আমিন তার কাছে মানুষের রূপ ধারণ করে আসেন এবং জিবরিল আমিন তাকে বলেন, কালা ইন্নামা আনা রাসূল রব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, ইন্নামা আনা রাসূল রব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে একজন প্রেরিত দূত এসেছি এবং তোমার রবের নির্দেশে আমি তোমাকে একজন সন্তান দিব। তো আরেক বোকা বলেছে তাহলে তো জিবরিলের সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এর অর্থ হচ্ছে জিবরিল অথবা ফেরেশতা, মালাইকা কাকে বলে এই জ্ঞান পর্যন্ত তার নেই। কারণ মালাইকা এবং ফেরেশতা যারা আছেন তাদের আহার পানাহার যৌন সম্ভোগ এগুলার কোনো ধারণাই নেই এবং এগুলা তাদের মধ্যে একেবারে সৃষ্টিগত আল্লাহ দেন নাই। আর কারণ এই কারণে আপনি দেখবেন যে ফেরেশতারা ইবাদত করেন, বন্দেগি করেন, আল্লাহ বিল্লাহ করেন, কিন্তু ফেরেশতাদের জন্য জান্নাত নয়। কারণ তাদের ইবাদত বন্দেগি এটি কিন্তু তাওয়ান, অর্থাৎ স্বেচ্ছায় নয়। মানুষ যেভাবে স্বেচ্ছায় সে ইবাদত করছে, ইচ্ছা করলে সে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে সে আল্লাহর বিদ্রোহ করতে পারে।
কিন্তু মানুষ যেহেতু স্বেচ্ছায় আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, এই জন্য মানুষের মর্যাদা অনেক বেশি। ফিরিস্তারা হচ্ছেন তওয়ান আও কারহান, তারা বাধ্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। ফিরিস্তাদের গুনাহ করার কোনো শক্তি নেই, তাদের আহার পানাহার, যৌন সম্ভোগ, লোভ লালসা এই কোনোটাই নেই। এক কথায় বলতে গেলে ফিরিস্তা হচ্ছেন আল্লাহর কুদরতি রোবট মাত্র। সুতরাং জিবরিল আমিন দেখে আল্লাহ প্রেরণ এই কারণে করেছেন, কারণ জিবরিল আমিনকে যদি আল্লাহ প্রেরণ না করতেন, আজকে যেভাবে তারা এই একটা অপব্যাখ্যা দিচ্ছে যে ঈসা আল্লাহর সন্তান, তখন তারা বলতো যে আল্লাহরই সন্তান, আল্লাহ তো বলছেন আমি দান করেছি। তো জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন যে এটা আমার কুদরতের নিদর্শন। সুতরাং আল্লাহ যে রূহিনা বলছেন আমার রূহ বা আমার আত্মা, এখানে রূহ বলতে আত্মা নয়। কারণ আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা করি কি, আমরা যখন কোনো জিনিস চিন্তা করি অথবা ভাবি, তখন আমরা এইটাকে আমাদের মতো করে আমরা ভাবি। তো আমি যখন আমার মতো করে ভাববো, তখন আমি ওই আমার মতো হিসাবই করব। তো আল্লাহ সুবহানাহু তাআলাকে আমাদের মতো বাবার কোনো এই স্কোপ নেই। আল্লাহ সুবহানাহু তাআলা খালিক, আল্লাহ সুবহানাহু তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু তাআলা কাদিরে মতলক। সুতরাং আল্লাহর সাথে কোনো জিনিসের তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাইআ, আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই, আল্লাহর কোনো এক্সাম্পল নেই। আমরা যখন আল্লাহকে আল্লাহ আমাদের মতো করে ভাববো, তখনই আমরা এই আমাদের ভাবনার মধ্যে, আমাদের চিন্তার মধ্যে আমরা ভুল করে থাকি। এই জন্য আমাদেরকে কোরআনে কারিম বুঝতে হলে কোরআনে কারিমের সহযোগিতা নিতে হবে, সুন্নাহর সহযোগিতা নিতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো অনেক সময় আমাদের ইয়াং স্টার যারা আছেন বা যারা নতুন গবেষণা করছেন, তাদেরকে এইভাবে বিভ্রান্ত করে ফেলে অনেক মানুষ, যে তার এই আপনার বুদ্ধির হঠকারিতা দিয়ে। এই ক্ষেত্রে আমি সহজ একটি ঘটনা বলে আলোচনা সংক্ষিপ্ত করব। একজন চতুর খ্রিস্টান একজন সহজ সরল মুসলমানকে বেওকুব বানানোর জন্য, বোকা বানানোর জন্য একসময় বলছিল যে এই আমাদের যিনি প্রফেট বা যীশু খ্রিস্ট, অর্থাৎ যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, উনি তো আল্লাহর সন্তান। তো তোমাদের নবী যিনি আছেন উনি আল্লাহর কোনো রিলেটিভ কি না? তো ওই সহজ সরল মুসলমান বলছে না, আমরা এটা বিশ্বাস করি না, কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন কারো মুখাপেক্ষে নন, আল্লাহ কারো জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তখন এই মানে চতুর ব্যক্তিরে বলছে যে যদি তোমাদের নবী আল্লাহর রিলেটিভ না হন আর আমাদের যীশুখ্রিস্ট যদি আল্লাহর সন্তান হন, তাহলে হাসরের ময়দান আল্লাহ কার পক্ষে থাকবেন? তো সহজ সরল মুসলমান সে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে যে সত্যই যদি হয়ে থাকে তাহলে তো আমি ঠকে যাব। তখন এই ব্যক্তিটা করছে কি, তার কাছে কোনো কোরআন দলিল নেই। তো এই ব্যক্তিটা জিজ্ঞেস করছে যে তোমরা যে বললা যীশু খ্রিস্ট গডের সন্তান, তাহলে তোমাদের গডের বয়স কত? তখন ওই ব্যক্তি বলছে যে এটা তো কাউন্টেবল না, এটা তো আনকাউন্টেবল। তখন ওই মুসলমান সহজ সরল ব্যক্তি বলল যে উনার সন্তান কতটা? তার উদ্দেশ্য ছিল ও যদি বলতে আরও সন্তান আছে, তা আমাদের নবীকেও সন্তান বানানো যায় কিনা চেষ্টা করব। কিন্তু সে বলল না, আমাদের গডের সন্তান একজনই। তখন এই মুসলিম ব্যক্তিটা উঠে বলল যে দেখেন, আমার বয়স হয়েছে মাত্র 50, আমি কিন্তু 5-7 সন্তানের পিতা। তো তোমাদের সন্তান যদি, তোমাদের গড় যদি মানে আনকাউন্টেবল লাইফ পাইয়াও এক সন্তান জন্ম দেন, তাহলে তোমাদের গড় থেকে তো আমিই ভালো। তো এই ঘটনার পরে আল্লামা রুমি রহমতুল্লাহ লেখছেন, মানুষ যখন হকের উপর থাকে, সত্যের উপর থাকে, তখন আল্লাহ তাকে এমন কিছু উত্তর তার মুখে বাইর করেন যে ওই দুষ্কৃতিকারীরা এখানে হয়ে যায়। তো আমরা আশা করব যে সমস্ত ভাই বোনেরা আপনারা যদি কোনো বিষয় নিয়ে কনফিউজ থাকেন অথবা ইসলামের ইমানের বিষয় নিয়ে আপনাদের সন্দেহ থাকে, আপনারা প্রশ্ন করবেন এবং এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা গতকালকের আরেকটি বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তে কথা বলি, আমাদের আলোচনা শেষ করছি। আমাদের এক মা প্রশ্ন করেছিলেন যে উমরাহ যাওয়ার জন্য নিয়ত করে বের হওয়ার সফরের আগেই তার পিরিয়ড হয়ে গেছে, এমতো অবস্থায় তিনি করবেন কি? তো এমতো অবস্থায় তাকে এহরাম বেঁধে মিকাত অতিক্রম করতে হবে এবং এহরাম বেঁধে তাকে নিয়মিত তালবিয়া পড়তে থাকতে হবে। তো তালবিয়া পড়তে থাকবেন এবং তাসবিহ তাহলিল তাকদিস করতে থাকবেন। এবং এই অবস্থায় তিনি যদি মক্কা মুকাররমায় গিয়ে পৌঁছার পরে যখন তিনি পবিত্র হবেন, তখন তিনি ওই উমরার কাজগুলো করবেন, তাওয়াফ করবেন, সাই করবেন এবং তিনি তার উমরাটাকে শেষ করবেন। তো এহরাম তিনি ওই অবস্থায় তিনি বেঁধে ফেলবেন, কারণ মিকাত অতিক্রম করবেন না তিনি ওই এহরাম ছাড়া।
দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যে এই অবস্থায় এহরাম বাঁধছেন অথবা মানে ওয়েট করছেন, এই জন্য তাকে কোনো দম বা কিছু দিতে হবে না, কারণ এটা আল্লাহ দত্ত, এটা তার নিজস্ব কোনো অসুবিধা নয়। তো এই কারণে মানে আল্লাহটাকে আমরা ক্লিয়ার করলাম, যাতে করে আমাদের মা বোন যারা আছেন যাদের এই সমস্যা হয় তারা যেন সহজেই উমরাগুলো করতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ভাই বোন যারা উমরায় যাচ্ছেন বা যাবেন তাদের উমরাকে আল্লাহ কবুল করুক এবং তাদের সফরকে আল্লাহ কামিয়াব করুক এবং আমাদেরকেও আল্লাহর ঘর বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহতরাম, আপনাকে শুকরিয়া আদায় করছি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করেন, আপনার সবাই স্বাগতম, মোবারকবাদ। আপনারা শুনলেন প্রিয় দর্শকবৃন্দ, কত গুরুত্বপূর্ণ বিষয়, কত ইম্পর্টেন্ট জিনিস আমাদের সামনে মহতরাম উপস্থাপন করলেন আজকে। আসলে আমরা যেটা বারবার বলি যেন প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, যেখানে আমরা দিনী এলেম অর্জন করব, আমাদের ইসলামের যে জ্ঞানগুলো জানা দরকার, একজন মুসলিম হিসেবে বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার, সেগুলো আমরা জানার চেষ্টা করব, আর প্রশ্ন করব, মতামত দেব, এবং আমাদের সমস্যাগুলো পড়ি দৈনন্দিন জীবনে, সেটা ইবাদত হোক বা ইসলামের বিভিন্ন সহজ জবরের ব্যবসা হোক অথবা মাসলা মাসের ব্যাপারে হোক, আমরা চেষ্টা করব জানার জন্য। আমাদের স্বল্প সময় আমরা এই সময়টা ইউজ করে যেন আমরা উপকৃত হতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাত্র আমরা আলোচনায় ফিরে আসবো, তাকে আমাদের সম্মানিত দর্শকদের কাছে চলে যাই ইনশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শক কাছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত সপ্তাহে একটা প্রশ্ন করছিলাম, ওইটা থেকে আরেকটা প্রশ্ন হইলো যে উনি বলছিলেন যে ইমানের সাথে মৃত্যু হইতে হবে কোশ্চেন আনসার দেওয়ার জন্য। তো আমার প্রশ্নটা হলো, আমি কিছুটা হয়তো জানি যে ইমানের কি কি করিলে ইমানের সাত মৃত্যু হইব, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে, আর কি কি কাজ করলে ইমান থাকবে না, ওইটাতে যদি ওনার কাছ থেকে শুনি খুব উপকৃত হইব। আর আরো একটা প্রশ্ন, আমার মা আর শাশুড়ি ওনারা হজ করছেন, অনেক আগে মারা গেছেন। তো ওনারা বলছিলেন আমাকে একদিন উমরা যাওয়ার ইচ্ছা আছে, তো যান নাই, এর আগে ইনারা মারা গেছেন হজ করার অনেকদিন পরে। তারপরে আমরা ভাবছি যে আমরা যদি এইবার উমরা করি উনাদের জন্য, আমার হাজবেন্ড করবেন উনার মার জন্য, আমি করবো আমার মার জন্য, তাইলে কি ওনারা তো পাবেন ইনশাল্লাহ, আমরাও কি নেকি পাবো না, শুধু উনারা পাবেন? বুঝতে পারছি। হ্যাঁ, সুন্দর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সম্মানিত বোন রেগুলার আমাদের দর্শক এবং গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন করেন, সুন্দর প্রশ্ন করেন, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান মহতরাম। যে বোনের প্রশ্ন যে আসলে গত অনুষ্ঠানে আমরা এই আলোচনাটা করছিলাম যে আসলে ইমানের ব্যাপারে খুবই আমরা তো প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করি, কারণ আমাদের মুসলিম ইমানটাই তো আমাদের মেন জিনিস। আমাদের ইমান যদি ওই যে আপনি বললেন না যে পরিপূর্ণ না হয়, এখানে ঘাপলা থাকে অথবা পার্ট টাইম ইমানদার হয়, তাহলে সব বিষয়। এই জন্য আমরা বোনের সুন্দর প্রশ্ন করছি, আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। তাই আমরা একটু কলার নিয়ে আসি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখে আসে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, প্রশ্ন বলেন। আমি একটা প্রশ্ন জানতাম স্যার, ভিন্ন ধর্মী, যেমন আছে না, যেমন শাশুড় শাশুড়ি, ছেলের বউয়ে শাশুড় শাশুড়ির খেদমত করার কোনো দায়িত্ব আছে কিনা, ইসলামে কি বলে একটু বলবেন? ওকে, শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য ছেলের বউ দায়িত্ব কিনা, দায়িত্ব আছে কিনা? জি জি, ঠিক আছে, সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এটা একটা বার্নিং প্রবলেম, আমরা এটা নিয়ে খুবই আলোচনা করি, খুবই মতামত দিই, এবং অনেকে এটাকে ইস্যু বানিয়ে ফেলে অনেক জায়গায়, যদিও করা উচিত না। মুসলিম আমাদের সবাই বলবেন ইনশাল্লাহ। আপনি ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, আপনার অনুষ্ঠান দেখতে থাকি ইনশাল্লাহ। আমরা একটু প্রশ্নের দিকে যাই, তারপর জবাব। প্রথম প্রশ্নটা হলো যে আমরা আলোচনা করছিলাম যে ইমানটা আমাদের কেমন হওয়া উচিত, আমরা যে নিজে ইমানদার মনে করে আসলে কি আমরা ইমানদার কি না, এবং ইমান আল্লাহ যেটা বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো ইমানটা নিয়ে আমরা মৃত্যুবরণ করব কিভাবে, আমরা কীভাবে বুঝবো যে আমি যখন মারা যাচ্ছে আমার ইমানটা আছে? যে সুন্দর প্রশ্ন করছেন জীবন। প্রথম বিষয় হচ্ছে যেটি আপনি জানতে চাচ্ছেন যে আমরা আসলে ইমান নিয়ে মৃত্যুবরণ কিভাবে করব। আসলে ইমানের বিষয় যেগুলো আছে,
যেমন ইমানে মুফাসসলে যে 7টি কথা বলা হচ্ছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টি কথার উপর আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং আমরা মুখ দিয়ে স্বীকার করতে হবে এবং পাশাপাশি আমরা আমলে তা রূপান্তরিত করতে হবে। যদি আমরা এই 7টি বিষয় যেটি আছে, এছাড়া আরও ইমান, যে সমস্ত ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো আছে অর্থাৎ কুফরি আছে, এগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তখন আমরা যদি এই ইমানের পিছনে মেহনত করি আর বেঁচে থাকার, কুফরি থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য দেখেন প্রতিদিন নামাজের মধ্যে আমাদেরকে এই দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সহজ সরল পথ মানে হচ্ছে ইমানের পথ। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা আমার কাছে এই বলে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আমাদের অন্তরের মধ্যে কোনো ধরনের বক্রতা অথবা কোনো ধরনের আল্লাহ এই ইমান বিরোধী যে বিষয়, এগুলো আমাদের অন্তরের মধ্যে তুমি জাগ্রত করো না হেদায়েত দেওয়ার পরে। যেহেতু আমাদেরকে ইমান দিয়েছো, ইমানের উপর কি করো, তুমি টিকে থাকার আমাদেরকে তৌফিক দান করো। তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের বিষয়ে আমরা মেহনত করতে হবে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা ইমানের অবস্থায় মৃত্যুবরণের জন্য আমরা দোয়া করতে হবে। এবং অন্যত্র আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তো নিশ্চয় যারা বলছে এই কথা যে আল্লাহ আমাদের রব, আর এই কথার উপর টিকে থাকছে মৃত্যু পর্যন্ত, তখন আল্লাহ বলতেছেন এই ব্যক্তিকে ইমানের সাথে মৃত্যুর জন্য প্রয়োজনে আমি ফিরিস্তা প্রেরণ করে তাকে ইমানের তালকিন দিয়ে, ইমানের শিক্ষা দিয়ে তাকে ইমানের সাথে আমি তার মৃত্যু ঘটাবো। তো এই জন্য আমাদের চেষ্টা, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে হবে, এটার উপর টিকে থাকতে হবে। আর ইমান যেগুলো আছে, ইমান বিষয় আমরা প্র্যাকটিস করতে হবে। ইমান বিরোধী কোনো কার্যকলাপে আমরা লিপ্ত হতে পারবো না। মানুষ হিসাবে যদি ভুল ত্রুটি হয়, অনেক সময় আমরা কথাবার্তার মধ্যে কুফরি কথা বলে ফেলি, যেগুলো আমাদের হয়তো অজান্তে আমরা বলে ফেলি। যেমন স্বভাবত মনে করেন, একেবারে সহজ একটি বিষয় আছে, আজকে বৃষ্টি দিচ্ছে, অনেক সময় আমরা বলে ফেলি যে আজকের দিনটা খুব খারাপ, অথচ আল্লাহ রসুল নিষেধ করেছেন যে লা তাসুব্বুদ-দাহরা, তোমরা এই সময় বা যুগকে গালি দিও না, কারণ আজকের দিনটা আল্লাহর সৃষ্টি এবং রুদ্র যেদিন উঠবে সেটাও আল্লাহর সৃষ্টি। তো অনেক সময় এই ধরনের কথা আমরা বলে ফেলি যেগুলা ইমান বিরোধী কথা। একইভাবে অনেক সময় আমরা দেখা যায়, মুরব্বীরা দেখা যায় যে আমাদেরকে ওই বিভিন্ন সব বিদায় দিতে গিয়ে বলেন, আগে আল্লাহ বাদে তোমার হাতে আমি সুবর্দ করলাম, এগুলো ইমান বিরোধী কথা। তো আমরা জানতে হবে যে ইমান বিরোধী কথা কোনটি কোনটি। যদিও ইমানে মুফাসসল এটা হচ্ছে মানে ব্যাপকভাবে আমাদেরকে বোঝানো হচ্ছে, এর ভিতরে সবগুলো আছে, কিন্তু আমরা এগুলা দেখতে হবে যে ইমান বিরোধী কথা কোনটি এবং কুফরি কথা কোনটি, এগুলা থেকে আমরা বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে ইমান চাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক পথে রাখবেন, ইমানের সাথে মত দিবেন। যে বোন, আপনি যদি বলছেন যে এই যে আকাঙ্ক্ষা আপনার, এটি তো সবচেয়ে বড় জিনিস, যে মুমিনের আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ আমার মৃত্যুটা যেন কি হয়, ইমানদার হিসাবে হয় এবং মুসলিম হিসাবে আমার যেন মৃত্যুবরণ করি। এবং আরও উত্তম হচ্ছে দোয়ার মধ্যে এটা বলা যেতে পারে যে আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদার মধ্যে হয়, নামাজের হালতে হয়, অথবা তিলাওয়াতের হালতে হয়। তো এইগুলো যখন আমরা চেষ্টাও করব, দোয়া করব, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই পথে রাখবেন। আপনার 2 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে যে আপনার শাশুড়ি যারা উমরা করতে চাইছিলেন কিন্তু উমরা করতে পারেননি, এখন আপনি বা আপনার হাজব্যান্ড গিয়ে যদি উমরা করেন, তাহলে মানে এই উমরা করার পরে সব তো অবশ্যই তারা পাবেন, তাদের জন্য করবেন, আপনারা পাবেন কিনা এটা কিন্তু সহজ ব্যাপার। আসল ব্যাপার হচ্ছে অবশ্যই আপনি পাবেন। তার কারণ আপনি একজনের জন্য কষ্ট করেছেন, আপনি একজনকে দান খয়রাত করেছেন, আপনার সম্পদ দান করেছেন, তো এর সব তো অবশ্যই আপনাকে দেওয়া হবে। সুতরাং আপনি যে সফর করে কষ্ট করে মক্কা মুকাররমায় গেছেন আর নিয়ত করছেন যে একজন মুমিন, আপনার শ্বশুর শাশুড়ি বা যে কোনো মুমিনের জন্য, কুরআন বলছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আপনার আমার যে সমস্ত মুমিনা ভাই বোনরা আছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য, তাদের নাজাতের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার করা, এটা মুমিনদের ইমানের আরেকটি পরিচয়। আর আপনি যেহেতু আপনার শ্বশুর শাশুড়ি অথবা পিতামাতা
অথবা আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি এই উমরা করবেন অথবা আপনি বদলি হজ করবেন, তারা তো সওয়াব পাবেন, অবশ্যই আপনি সওয়াব আরও বেশি পাবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। মানে একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি সময় দর্শকদের জন্য, আসলে উমরা যখন আমি আমার বাবা মার জন্য করবো, আমার আত্মীয় স্বজন করতে যাবো, আমারটাতে করতে হবে আগে, তারপরে কারোর জন্য করা নাকি? না, ওইটা তো মনে করেন প্রথমত হচ্ছে যে যদি সুযোগ থাকে আপনি করলেন। কিন্তু আমার প্রশ্ন এখানে কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে আমি নিজে উমরা করিনি বা হজ করিনি, যেটাই হোক, যে তাহলে কি আমি আমারটা করার আগেই আরেকজন এটা করতে পারবো? না, এটা কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু হজের ক্ষেত্রে কিছু সংখ্যক উলামায়ে কেরামে বলছেন যারা হজ করেন নাই তারা যদি অন্যের হজ করেন আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হবে আগে নিজেরটা করা। ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম। সুপ্রিয় দর্শক, আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রশ্ন জমা হয়ে আছে, আমরা ছোট্ট একটি বৃত্তি জবাব করি, বৃত্তির পরে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নুই চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান অনুষ্ঠানের ব্যাপারে, প্লিজ দয়া করে প্রশ্ন করবেন সশীষ লাইনে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন দিনই সমাধান @gmail.com। আমরা দর্শকদের প্রশ্নে যাব মহতারাম। তার আগে আমাদের প্রশ্ন, বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করছিলেন, খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোনের একটা প্রশ্ন ছিল, আমাদের দ্বিতীয় প্রশ্নটা মিস করি, সেটা উনি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলেন, সে যে আমরা অনেক সময় বলি যে আমাদের নামাজ না পড় করলে ইমান শক্ত আছে, কিন্তু আমি বহু আলোচনা করছি যে ইমান যে একটা মিটারের মতো আপ ডাউন হয়, কম বেশি হয়, এবার ভেঙেও যায়। আমরা জানি রোজা ভাঙে, উদু ভাঙে। তো ইমান ভঙ্গের কিছু কী কী কারণ হতে পারে, ইমান নষ্ট হতে কী কারণে হতে পারে, আমাদের কী কাজ করে একটু জানাতেন, বোন জানতে চাচ্ছেন। জি জি, আমরা আগে যে আমাদের বোনের প্রশ্নের আনসার করেছি ইমান বিষয়ক। তো আমরা স্বভাবত আমাদের মধ্যে যেগুলো প্রচলিত ইমান ভঙ্গের কারণ আছে এগুলোকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এক হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের মধ্যে শিরিক করা, যেমন মূর্তির পূজা করা, অথবা যেভাবে মানে নবী রসুলকে আল্লাহর সন্তান অথবা নবী রসুলকে মাবুদ মনে করা, এগুলো বড় ধরনের শিরিক। কিন্তু আমাদের সমাজে আরেকটা শিরিক আছে, যেটি হচ্ছে যে এবাদত যে সব করা, অথবা এবাদতকে আমি লোক দেখানো, অথবা আমি এবাদত এই উদ্দেশ্যে করছি মানুষ আমাকে ভালো মানুষ মনে করুক, অথবা এবাদত এই কারণে করছি যে মানুষ আমাকে বাহবা দেখ। এই সবগুলো শিরকের পর্যায়ে পড়ে। এটা হচ্ছে ইমান ভঙ্গের একটি কারণ। নাম্বার 2, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাআত কামনা করে, যেমন আমাদের সমাজে আছে ওলিয়া উলিয়ার নামে ডাকা হয়, মাজারে গিয়ে ডাকা হয়। তো আল্লাহ এবং বান্দার মাধ্যখানে আরও কাউকে সেট করা এবং তার সাহায্য কামনা করা, এটাও শিরিক। 3, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদের কাফির মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদসমূহ সঠিক মনে করে। যদি কোনো মুসলিম মনে করে যে সব ধর্মই সমান এবং ইসলাম ধর্ম সব ধর্মের মতোই একটা, অথবা কোনো মুশরিককে সে যদি মুশরিক মনে না করে এবং শিরিককে ঘৃণা না করে, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। 4 নম্বর, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পন্থা বাদ দিয়া সে নিজে পথ পন্থা তৈরি করেছে, অথবা মনে করছে যে ইসলাম অকেজু রাষ্ট্র পরিচালনায় অথবা রাজনীতির ক্ষেত্রে যেটা আমাদের সচরাচর হয়ে থাকে, এটাও একটা কুফরি বিষয়। 5 নম্বর, যদি কোনো মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদি ওই বিষয়ে আমল করে। অর্থাৎ একজন মুসলিম বলল যে আমি আমল করছি ঠিকই, কিন্তু ইসলামের এই বিধানটা আমার যুক্তিতে আসে না, বা এটা এই যুগে চলবে কীভাবে, অথবা এটা আমার কাছে পছন্দনীয় নয়, বা এই যুগে এটা হওয়া সম্ভব নয়, তাইলে এটাও তার ঈমান ভঙ্গের কারণ।
6 নম্বর, যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোনো বিষয় অথবা ধর্মীয় সোয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে তবে সেও কাফের হয়ে যাবে। ইসলামের কোনো বিধানকে নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করলো অথবা জাহান্নামের আযাব হবে, হাসর নসর হবে, এগুলা নিয়ে সে বিদ্রুপ করলো, ঠাট্টা করলো, তাহলে তার ঈমান চলে যাবে। 7, যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন প্রকাশ্যে মন্ত্রতন্ত্র করতে চায় অথবা কারোর সাথে ছেলে মেয়ে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বের ফাটল ধরাতে চায়, এক কথায় জাদু এবং আপনার তন্ত্রমন্ত্রের মধ্যে যাওয়া নিজের স্বার্থের জন্য বা অন্য কোনো কারণে, এই সবগুলো কুফরির মধ্যে পড়ে। 8, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। কোনো মুসলমান দেশ অথবা ব্যক্তি অথবা রাষ্ট্রের বিরুদ্ধে মুশরিকের সহযোগিতা করা, যেটা আমরা এখন করি, এটাও কুফরি। এরপরে 9 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহ সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। কেউ যদি মনে করে ইসলাম ছাড়া অন্য ধর্মের যারা আছে এরাও জান্নাতে যাবে, মানে ইসলাম আবার আগে তো অবশ্যই আহলে কিতাব ছিল, কিন্তু ইসলাম আওয়ার পরে যদি ধারণা পোষণ করে যে অন্যান্য ধর্ম এরাও তাদের ধর্ম থেকেও জান্নাতে যাবে, তারও ঈমান চলে যাবে। 10, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আমল না করা, ঠাট্টা বিদ্রুপ করা অথবা ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা, এগুলো কুফরি মধ্যে পড়ে। এগুলো হচ্ছে বড় দাগের, যেগুলো আমাদের সমাজে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। এবং আমরা আগে আলোচনা করছি, অনেক সময় কথাবার্তার মধ্যে আমরা কি করি, অনেক কুফরি কথা বলে ফেলি। যদিও আমাদের নিয়ত ভালো থাকে, তো আমরা এগুলো জানা দরকার এবং আল্লাহর সাহায্য কামনা করা দরকার, যাতে আমাদের ঈমানের মধ্যে কোনো ফাটল না আসে এবং আমাদের ঈমান যেন ইখলাস এবং নিখুঁত থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো। এই যে আপনি যে লিস্টগুলো দিলেন, এটা কি কোন হাদিস থেকে? অবশ্যই কোরআন হাদিসের নির্যাস, ওকে, মানে কোনো যে স্কলাররা এটাকে লিস্ট করতে পারছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত বোন, আপনার ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে আসলে আমরা কিন্তু এই যে 10টা মহতরাম যে 10টা লিস্ট দিলেন, মানে মেজর আরও তো আছে, আরও অনেক আছে, এগুলো আমরা অনেকেই যেগুলো করি অহরহ করি, কিন্তু আমাদের জ্ঞান নাই। যেটা আপনার শুরুতেই বললাম যে আসলে এই জন্য আমাদের জানা দরকার ইসলাম, যে আসলে কি আমরা নিজেকে মুসলিম দাবি করছি বা ইমানদার দাবি, আসলে কি ইমানটা আছে কিনা, আমাদের কৃতকর্মে, আমাদের কাজকর্মে, কথাবার্তা, আচার আচরণে ইমানটা চলে যায়নি তো। আমরা একটু আলোচনা করবো। প্রিয় দর্শকবৃন্দ, ধন্যবাদ আপনাকে প্রিয় প্রশ্ন করার জন্য। এবং প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে অথবা ইমেল করে করবেন, ইনশাল্লাহ। চলে আসছেন পরবর্তী দর্শক আছে, দেখি আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ডিয়ার কলার, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? হাজী মোহাম্মদ শফিকুল আলম, কুরাইশ মান্নি থেকে। ভাইয়া ভালো আছেন? আছি কি ভাই, আপনাকে মিস করছি, আপনি কই? আমি তো আছি হাজী সাহেব, আমি তো বাসি। আমি স্যারের কথা শুনতেছিলাম। আচ্ছা, আমি স্যারের কয়েকটা কোয়েশ্চন করব। আপনি শর্টকাটে হাজী সাহেব, আপনার দয়া করে, আমাদের সময় খুব কম, আপনি টু দ্য পয়েন্ট প্রশ্ন করবেন, তাহলে আমাদের সুবিধা হবে আপনার সাথে কমের কথা, প্লিজ। ফাতিহার অর্থ জানতাম না, আর এখন আল্লাহ দিলে আমি কোরআন শরীফের যা জানি, আমার শয়তানকে আমি ডিফিট করতাম। আর একটা প্রশ্ন হইলো যে আমি নবীজির রোজার গেছি, আল্লাহ কি নবীজির তৈরি লইয়া আমি আল্লাহর কাছে দোয়া করছি। আর আরেকটা কথা হইলো যে মানুষ যেন এই দুনিয়ায় সকলটা কোরআন মজিদ তো আছে, আর এরপরে আপনি কইলা যে বাইবেলের কথা, আলিফ লাম রা দিয়া যত সূরা কোরআন মজিদ নাজিল হইছে, এটা বাইবেল থেকে চাইছে। বাইবেলের বর্তমান যে পড়ে তারা, বাইবেলের প্রথম অক্ষর হইল আব্বা। আব্বা আমরা বাংলা ল্যাঙ্গুয়েজও আব্বারে কয় আব্বা আম্মা, তো আমরা বাইবেলের প্রথম অক্ষর হইল আব্বা। তারা জিজ্ঞেস করেছে আল্লাহ বেশি বালা ফাইন করি, এর লাগি হয় গর্ষণ, আর এর চাইতে আর কিচ্ছু না। ধন্যবাদ, ধন্যবাদ সাহেব আপনাকে। আপনার অনেকগুলো প্রশ্ন আমরা পেয়ে গেছি, আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে মহতরাম, আমাদের বিরতির আগে আমাদের সময় ভাই প্রশ্ন করছিলেন যে শ্বশুর শাশুড়ি খুবই আমাদের সমাজে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, কোশ্চেন। আসলে আমরা একটু প্রশ্ন নিয়ে আসি, তারপর আমরা চলে যাবো ইনশাল্লাহ আলোচনায়। চলে আসলে পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন বলেন ভাই। আমি শরীয়ত মাত্রাম নেই। জি, আপনি উচিত মাত্রা, আপনার প্রশ্ন কোকা। আমার প্রশ্ন হইল, আমরা যে বিদেশ বাড়ি যাই, প্লেনে উঠতে কোন ভাও আগে দিতাম, আর আমরা যে একজনে আরেকজনকে হই
যে যাইবা আমরা কই আল্লাহর হাওলা, এটা এটা ঠিক আছে নি? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর কোনো প্রশ্ন আছে আপনার মুরব্বী? ওকে, আমরা প্রশ্ন পেয়ে গেছি। ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে ফোন করছেন, মুরব্বী মানুষ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন টিভিতে, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নে মতো। আমরা প্রথম বিরতির আগে আমাদের সময় দর্শক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সামাজিক বেধির মতো, যেটা যে আমরা শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য ছেলের বউ কতটুকু বাধ্য, শরিয়া মতো কী করা উচিত, তার দায়িত্ব কতটুকু, তাদের দেখাশোনা করা, তাদের খেদমত করা, খোঁজখবর নেওয়ার ব্যাপারে জানতে চাচ্ছেন। জি ভাই, আসল ব্যাপার হচ্ছে যে আমরা এই বিষয়টা আমাদের মধ্যে একটা সংক্রামক ব্যাধির মতো। তার কারণ আমরা মানে সমাজ পরিবার নিয়ে চলতে গেলে আপনার আমাকে অনেকটা যে ছাড় দিতে হয়, এটা কম্প্রোমাইজ, গিভ অ্যান্ড টেক। অথবা মনে করেন যদি আমরা কয়েকজন একসাথে বসবাস করি, তো এটার মধ্যে দেখবেন যে কেউ কম করছে, কেউ বেশি করছে, আপনি কিন্তু ছাড় দিতে হবে, আর না কিন্তু সমাজ চলবে না। আর বিশেষ করে পরিবার তো হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছেন আর আপনার মুরব্বী, এদেরকে তো দেখাশোনা করতে হবে। এখন শরীয়তের মানদণ্ড যেটি আছে, একটি হচ্ছে মাসআলা আর আরেকটি হচ্ছে আমল। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলতেছি, একজন পুরুষের জন্য এই আপনার পোশাক কতটুক ফরজ, ফরজটা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা। কিন্তু আমরা তো এইভাবে সমাজে বাহির হই না, বাকিগুলো আমরা পড়ি। কেন পড়ি? বাকিগুলো বিশ্রী দেখা দিবে সমাজের মধ্যে, আর না তো একজন বলতে পারে এটা ফরজটা তো আমি আদায় করছি। এখন প্রশ্ন হলো, আপনি যদি একেবারে মানে শরীয়তের নিরিটে প্রশ্ন করেন যে শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ কি না, তখন তো শরীয়ত এইভাবে আমাদেরকে বাধ্য করে নাই। আর শরীয়ত বাধ্য করেছে পিতামাতার খেদমত করা ফরজ, পিতামাতার লুক আফটার করা ফরজ। তো এখন শ্বশুর শাশুড়ি উনি তো হাজব্যান্ডের মা এবং বাপ, তাহলে হাজব্যান্ডের উপর ফরজ হচ্ছে তার পিতামাতার খেদমত করা, ওয়াইফের উপর নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়াইফের জন্য তো হাজব্যান্ডের খেদমত করা ফরজ। তো এখন যদি হাজব্যান্ড যদি তার পিতামাতার সেবা করে, শুশ্রূষা করে, আর ওয়াইফ বসে বসে দেখে, তাহলে এটা কি সুন্দর হলো? এটা তো সুন্দর নয়। এক। দুই নম্বর, আল্লাহ রসুল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে যারা বড়দের শ্রদ্ধা করে না এবং ছোটদের ভালোবাসে না, তারা আমার উম্মত নয়। তো আমার শ্বশুর শাশুড়ি তো আমার মুরব্বী, তো তাদের খেদমত করা। এর পরের যে পয়েন্ট আছে, আমরা দেখেন, আমরা একটু চিন্তা করা দরকার। আমরা যারা অফিসে অথবা বিভিন্ন কোম্পানিতে আমরা যখন জব করি, বা ওই যে আমরা ডিজেবল মানুষের খেদমত করি, ওইটা করার সময় আমরা কিন্তু প্রশ্ন উত্থাপন করি না যে এই মানুষের খেদমত করা আমার জন্য ফরজ কিনা, কারণ ওইটার টাকা মিলে। কিন্তু এই যে আমি আমার সমাজ, আমার শাশুর শাশুড়ি যদিও এটা ফরজ করে দেয় নাই, আমি একজন মুরব্বী হিসাবে অথবা আমি যদি ধারণা করি এরা আমার পিতামাতা সমতুল্য, আমি তাদেরকে সেবা শুশ্রূষা করব, তাহলে অবশ্যই তো আমার মানে দরজা অনেক বেশি আল্লাহর কাছে হবে, মানে রিওয়ার্ডটা হবে। এবং আমাদের এই থিঙ্কিং থাকা দরকার, আমরা এখানে ফরজনি না ফরজ না এইটা খুঁজে, কিন্তু আমরা যে মনে করি যে ফরজ না সুতরাং আমি শাশুর শাশুড়ির খেদমতি করবো না, তাদের সেবা শুশ্রূষা করবো না, তখন এইটা তো সমাজ এইভাবে চলে না। কারণ সবগুলারে একেবারে আপনার যাচাই বাছাই করে, যেটা আগে বললাম যে ফরজ তো হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত ঘুরে থাকা, সুতরাং শুধু এতটুকু তো আমরা করি না। তো আমাদেরকে একটা পরিবারকে সুন্দর করে তুলতে হলে আমাদেরকে কি করতে হবে? ছাড় দিতে হবে। আমি যদি আমার শাশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো দেখি, তো আমার ওয়াইফও কিন্তু আমার পিতামাতাকে নিজের পিতামাতার মতো দেখবে। এ থেকে সমাজ সুন্দর হবে। এবং কি, হ্যাঁ, কেউ যদি অপারক হয় তাহলে এটা ভিন্ন কথা। একজন বলতে পারে যে একজন মহিলা যদি সে নিজেই থাকে, তাও সে বলতে পারে আমার জন্য সম্ভব নাই, আপনি হয়তো অন্য কোনো মানুষে রাখেন খেদমতের জন্য, আমি যতটুকু পারি সম্ভব করব। কিন্তু সে যদি বলে না এটা আমার উপর ফরজ না, সুতরাং আমি আপনার শ্বশুর শাশুড়ি এক গ্লাস পানিও দিব না, তো এগুলো তো মানে অসামাজিক কার্যকলাপ, অসভ্য বিষয়। তো এগুলো আমাদেরকে কিন্তু সতর্ক হওয়া দরকার। এবং আমরা বিশেষ করে যেটা আগে বলা হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন যে বড়দেরকে শ্রদ্ধা করা এবং ছোটদেরকে ভালোবাসা, এই হাদিসের উপর আমল করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপর আমল হবে, আমার দুনিয়া সফল হবে, আখিরাত সফল হবে ইনশাআল্লাহ। একটু গুরুত্বপূর্ণ জিনিস মাত্রা আমাদের সঙ্গে উপস্থাপন করলেন। সময় দর্শক আপনাকে ধন্যবাদ। প্রসঙ্গ আসলে আমাদের সমাজটা কীভাবে চলে, আমাদের নিজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে, আমরা একে অপরকে আমার সহযোগিতা করবো, এটাই মেন জিনিস। কোঅপারেশন, কোঅর্ডিনেশন হবে না, কিন্তু আমরা সবসময় মানে দুর্বল সাইডটা খুঁজি বেশি, যেটা ফরজ কিনা। যে একজন স্বামীর দায়িত্ব পুরো সংসার দেখা, কিন্তু ওয়াইফের দায়িত্ব দেখা হলো আপনার
তার হাজব্যান্ডের খোঁজ খবর নেওয়া। অবশ্যই। কারণ এইটা যদি আমরা একে অপরকে পারস্পরিক সমঝোতার মধ্যে না করি তাহলে তো সম্ভব না, হবে না। হবে না তো। বা আপনি আরও ডিপে যান, যদি আপনি যদি শরীয়তের মাসআলা খুঁজেন, তো একজন ওয়াইফের তো রান্না বান্না তার দায়িত্ব নাই, দায়িত্ব না তো, এটা তো স্বামীর দায়িত্ব। কারণ স্বামী বিয়ে করার সময় বলছে তোমাকে আমি খুর এবং পোশাক দিব, খাদ্য এবং পোশাক দিব। খাদ্য তো আপনি তরকারি এনে দেওয়ার নাম খাদ্য নাই। তো এখন যদি ওয়াইফে বলে না আমি আমার তো এটা দায়িত্ব নাই, আমি রান্না বাড়া করবো না, তো সময় চলবে না। কারণ একজন বাহির কন্ট্রোল করবে আর একজন ঘর কন্ট্রোল করবে, দুইজনের মানে আপনার সহযোগিতায় একটা পরিবার সুন্দর করে গড়ে উঠবে, বোঝা দরকার। ধন্যবাদ সম্মানিত ভাই আপনার প্রশ্ন করার জন্য। আমরা বলেছি আমাদের পরবর্তী মুরব্বী একজন প্রশ্ন করছেন যে আমরা যে প্লেনে যাই, বাইরে যাই, তখন প্লেনে ওঠার সময় কোন পায়ে প্লেন দিয়ে উঠবো? জি ভাই, খুব সুন্দর প্রশ্ন। প্রথম নম্বর হয়েছে আমরা প্লেনে যাই অথবা গাড়িয়ে যাই, আমরা যখন ঘর থেকে বাহির হইব সুন্না পদ্ধতি কি? সুন্না পদ্ধতি হয়েছে সফরের জন্য আমরা যখন বাহির হইব তখন আমরা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাহির হব। হাদিসে আসছে যারা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাহির হন তখন ফিরিস্তারা তাদের জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমার সফরকে নিরাপদ করেন। এখন প্রশ্ন হচ্ছে যারা বিদায় দেন তারা, আমাদের মনে হয় যে আমরা ওই যে আগে যেটা বলছিলাম যে অনেক সময় মানুষ বলে ফেরে আগে আল্লাহ পরে তোমার আত্মসফলাম, এগুলো শিরিক। তো আপনি বলছেন কেউ যদি বলে আল্লাহ আপনাকে আল্লাহর হাওলা করলাম, তাহলে এটা ঠিক আছে কিনা? দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যখন বের হবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যারা বিদায় দিবেন তারা বলবেন আস্তাউদিউল্লাহ। যদি দোয়াটা আর একটু লম্বা আছে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, অতটুকু যদি না পারি আস্তাউদিউল্লাহ অতটুকু যদি কই তাইলে রসুলের সুন্নতের উপর আমল হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি এটা শিকার আগ পর্যন্ত যেটা আপনি বলছেন যে আল্লাহর হাওলা করলাম, এটাও কিন্তু অবশ্যই যথেষ্ট, কারণ আপনি তো আল্লাহর কথা বলছেন। তবে সহজ একটা শব্দ হল আস্তাউদিউল্লাহ, এটা বিদায়ের। আর পরে যে আপনি প্রশ্ন করছেন, আপনি প্লেনে উঠেন অথবা গাড়িতে উঠেন অথবা ট্রেনে উঠেন, আপনি ডান পা দিয়ে ঢুকবেন এবং বিসমিল্লাহ বলে ঢুকবেন। ঢুকার পরে হাদিসের যে পরিবেশা, সিটে বসার পরে সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, এরপরে আলহামদুলিল্লাহ বলে আকাশের দিকে তাকিয়ে, আর যদি আকাশ দেখা না যায় উপরের দিকে তাকিয়ে দোয়া পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটি হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আমরা যদি মনে করেন অতটুকু দোয়া না জানি তাহলে সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আর আলহামদুলিল্লাহ বলে আকাশে তাকিয়ে এরপরে আমরা সূরা ফাতিহা অথবা আয়াতুল কুরসি এগুলা পড়ব। এইটা হলো মানে আর দোয়া শেখার চেষ্টা করব। এখান থেকে আরেকটা জিনিস জানা যায়, যেহেতু রসুল বলেছেন, এটা হাদিসটা এইভাবে আসছে যে আলী রাদিয়াল্লাহ উটের উপর সোয়ার হয়েছেন, উটের উপর সোয়ার হয়ে আলী রাদিয়াল্লাহ বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর আকাশের তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে মুস্কে হাসছেন, এরপরে বলছেন সুবহানাল্লাযী সাখখারা লানা, এই দোয়া। এক সাহাবী জিজ্ঞেস করছেন আলীকে যে আপনি এইভাবে করলেন কেন? তিনি বলছেন আমি আল্লাহর রসুলকে দেখছি এইভাবে করতে। তাহলে এই হাদিসে প্রমাণ করে দোয়া কবুলের আরেকটা পূর্ব শর্ত হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা করা। আর 3 বার সুবহানাল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার। যে কোনো দোয়ার প্রথমে এই আল্লাহর প্রশংসা করা। এই জন্য নামাজের মধ্যে আমরা বলা সানা পড়ি। আরেকটা সুন্দর হাদিস হচ্ছে, এক সাহাবী সে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যাতে ওই কী করতে পারি, এই সবসময় আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে চাইতে পারি, আপনি আমাকে কিছু দেন। রসুল সাল্লাম ওই সাহাবীকে বলতেন তুমি সবসময় বলতে থাকবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা পড়তে থাকবা। ওই সাহাবী মসজিদ থেকে বাহিরিয়া বারান্দা পর্যন্ত গেছেন। যাওয়ার পরে ওনার হঠাৎ মনে হয়েছে যে আমি তো রসুলের কাছে আমার জন্য চাইছি, রসুল তো যা দিলেন আল্লাহর জন্য দিলেন। সহজ সরল সাহাবী, বিষয়টা বুঝছেননি? সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব, আল্লাহর জন্যই, আমার জন্য কি? উনি ফিরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জন্য কিছু চাইছিলাম। আল্লাহ রসুল আবার বললেন তুমি বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরপরে বলবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। তাহলে এই হাদিস থেকে প্রমাণ যে কোনো দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা, এটা দোয়ার সুন্নাহ। আর দোয়ার মধ্যে দুরূদ থাকা, তাহলে দোয়া কবুল হবে। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাবে খুব বিস্তারিত আলোচনা করলাম। শুকরিয়া আমাদের সম্মানিত আমাদের মেহমানকে, অনেক জিনিস আমরা জানতে পারলে। আসলে আমরা যেটা বলি প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন আপনি জানেন যে আমার অনুষ্ঠানটা কীভাবে সাজিয়েছি। আমরা চেষ্টা করি কি আমাদের ইচ্ছা যে আসলে আমাদের অল্প সময়ের মধ্যে আমরা যেন কি শিখতে পারি, আমাদের জীবন কি সুন্দর করার জন্য। যে আজকে আমরা নতুন অনেকেই আমরা এই জিনিসটা জানি, দোয়াটা জানি, যানবাহনে ওঠার দোয়াটা জানি, কিন্তু
দোয়া পড়ার আগে যে একটা সুন্নাহ আছে, এটা সত্যি কথা আমিও জানতাম না, আজকে শিখলাম। দোয়া কবুলের শর্ত, দোয়া কবুলের শর্ত যে আমরা 3 বার সুবহানাল্লাহ বলবো, 3 বার আলহামদুলিল্লাহ বলবো, 3 বার আল্লাহু আকবার পড়বো, এবং এটা করার পরে যে দোয়াটা করবো সেটা আল্লাহ কবুলের যে একটা অ্যাসুরেন্স যে আল্লাহ এটা কবুল করবে। জাযাকাল্লাহ খাইরান। ওকে, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? প্রশ্ন থাকে যেমন কি মনে করো জোহর নামাজ আমি পড়া দিয়েছি, একটু তাড়াহুড়া করিয়া যায় আর কি, জমাত ধরা লাগে। তাড়াহুড়া করা দিয়া দেখা যায় শরীরতে একটু হাফানি মানে আর কি হার্ট বিট করে, তো এটা ঠিক নেই নাকি আস্তে আস্তে যাওয়া গিয়া ধরা জমাতটা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর এটা গিয়া নামাজের মধ্যে মনে করো অনেক পয়লা রাখাত মানে ইমাম সাহেব গেছেন কি রুকুত, এখন আমি গিয়া ডাইরেক্ট রুকু দিতাম কি না, আমি সুবহানাল্লাহ পড়তাম, মানে সুবহানাল্লাহ পড়লে তো রুকু যায় কি জমাতে যাইব, এই দেখাতে যাইব কি, এখন ডাইরেক্ট রুকু দিতাম কি না আমি সানা করতাম আমার? জি, বুঝতে পারছি আপনার। দ্বিতীয় আর কোনো প্রশ্ন আছে? জি না, এইটাই দুইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খাইরান। একটা জিনিস আমরা সময় দর্শকদের প্রশ্ন করছি, আসলে অনেক সময় আমরা মসজিদে হয়তো কোনো কারণে একটু দূরে হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, আমি জামাতটা ক্যাচ করার জন্য একটু দূরে যাচ্ছি বা দৌড়ে যাচ্ছি বা জোরে হাঁটতেছি, অনেকের শরীর সমস্যার জন্য হার্টবিট বেড়ে যায়, বা এটা করা ঠিক কিনা, বা উনি যদি আসতে যান হয়তো জামাটা ক্যাচ করতে পারবেন না। জি ভাই, দেখেন এখানে দুটি জিনিস। একটা জিনিস হচ্ছে কোরআন বলতে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো, এবং সূরা জুমার মধ্যে বলা হচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। এখানে বুঝতে হবে এখানে দৌড়ানি এবং এখানে প্রতিযোগিতা করা, এটা দিয়ে বোঝানো হচ্ছে এবাদতের জন্য আপনি প্রস্তুতি নেবেন এবং এবাদতের জন্য আপনি মনোযোগী হবেন। কিন্তু জামাত ধরার জন্য দৌড়া অথবা জামাত ধরতে গিয়া মানে খুব দ্রুত যাওয়া, এটা হাদিসের মধ্যে নিষেধ আসছে। এই কারণে নিষেধ আসছে যেটি আপনি বলছেন, যে আপনি যখন দৌড়িয়ে গেছেন তখন হচ্ছে কি যে আপনার হার্টবিট বেড়ে গেছে, আর হার্টবিট বেড়ে যাওয়ার কারণে আপনি কিন্তু এই তসবিহ অথবা যেগুলো আছে এগুলো পড়তে পারছেন না। নাম্বার 2 হচ্ছে কেউ যদি মনে করেন দৌড়িয়া গিয়া রুকুর মধ্যে শরিক হয়, তখন ওনার শ্বাস প্রশ্বাস ঘন ঘন আসবে, তখন তো উনি রুকুর তসবিহ শান্তিমতো পড়তে পারবে না, এই জন্য দৌড়া নিষেধ। নাম্বার 3 হচ্ছে অনেক সময় দেখবেন যে দৌড়িয়ে যাওয়ার পরে ডান পাওয়ের জুতা একদিকে বাম পাওয়ের জুতা একদিকে, হয় নিজে অ্যাক্সিডেন্ট করবেন অথবা অন্যজন অ্যাক্সিডেন্ট করবে। এরপরে যে বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন যে অনেক সময় এই ভুলটা আমরা করে থাকি, যখন ইমাম সাহেবের রুকুত দেখছি আমরা গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, তখন প্রশ্ন হচ্ছে পয়লা তাকবীরে তাহরিমা, প্রথম যে তাকবীরটা ফরজ ছিল, আর রুকুত যাওয়ার তাকবীরটা কিন্তু ফরজ ছিল না, মুস্তাহাব ছিল। এখন আমি আল্লাহু আকবার বলে যে রুকুত চলে গেলাম, এটা কোন তাকবীর হলো? এই জন্য মানে আপনি করতে হবে কি সুবহানাকে পড়ার দরকার নাই, প্রথমত গিয়ে আল্লাহু আকবার বলে এইবার করতে, এরপরে আল্লাহু আকবার বলে যেতে হবে, আমাকে বাড়তে হবে এবং দুইটা তাকবীর দিতে হবে। প্রথম তাকবীরটা হবে তাকবীরে তাহরিমা ফরজ তাকবীর, পরের তাকবীরটা হবে রুকুর তাকবীর। কিন্তু অনেকেই দেখা যায় ভুল করেন, আল্লাহু আকবার বলে রুকুত চলে যান, তখন তো তার ফরজ তাকবীরই শেষ, মানে নামাজ শুরু তাকবীর হয় নাই। এই জন্য আমাদেরকে মানে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তবে জামাত ধরার জন্য দৌড়া যাবে না, আপনি ধীর স্থিরে যাবেন এবং ইমাম সাহেব যে জায়গায় পাইবেন ওই জায়গায় আপনি শরীক হবেন, পরে এটা আদায় করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভাই, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। চলে যাচ্ছেন পরবর্তী দর্শক কাছে, দেখি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন মুরব্বি? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার দোয়া। আমার একটা প্রশ্ন হইল গিয়া, বলেন। ও আমরা দরকার সফরও যাইরাম, উমরাত বা বাংলাদেশও যাইরাম, তো আমরা তো সফরের নামাজ তো ফজরের নামাজ মানে সফরও গেলে তো ঘর থাকি আমরা নামাজ মানে ফুল নামাজ পড়তাম না, ইয়ারফুট গিয়ালে আমরা ফজরের নামাজ পড়তাম। আচ্ছা, বুঝতে পারছি। অক্সাতা হইবে বাংলাদেশে বা উমরাত যে চাহানো যাই, মানে ফজরের নামাজ কোন সময় করতেই পড়তাম না, মানে ইয়ারফুট গিয়ে পড়া লাগবে, অক্সাতা হইবে না বুঝাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বুঝতে পারছি প্রশ্ন। ওকে, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ মুরব্বী, কষ্ট করে ফোন করছেন। এবং এটা আমাদের কোশ্চেন অনেক প্রশ্ন আসে যে আসলে কীভাবে পড়বো, আমরা কি ঘর থেকে পড়ে যাবো না, কোত্থেকে কোশ্চেন নাচটা আমার জন্য পড়া শুরু হবে, আমরা কোন জায়গা থেকে পড়া কোশ্চেন নাচ আমার জন্য জরুরি হয় পড়া, নাকি আমি ফুল নামাজই পড়বো। ইনশাল্লাহ আমরা কি এখন বিরতি যাবো না প্রশ্ন জবাব দেবো? ইনশাল্লাহ আমরা ব্রেকে যাই, ব্রেক থেকে আসে দেবো, আমার বিরতি যাওয়া দরকার।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান স্যার আপনারা প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ সরাসরি লাইনে অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। প্রিয় দর্শক, আমরা জানি আপনারা লাইনে আছেন। আমরা ছোট্ট বিরতি যাব, বিরতি আবারও ফিরে আসছে, তখন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। দর্শকবৃন্দ সহ আপনারা যারা অনুষ্ঠানে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম মোবারকবাদ। আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্ন যাবো, যারা আমাদের বিরতির আগে আমাদের সমাজে মুরব্বী প্রশ্ন করছেন যে কসরে নামাজ উনি যদি বাইরে সফরে যান, বাংলাদেশে বা ওমরাতে যান, বলছেন যে জোহর নামাজকে বাসায় পড়ে ঘর থেকে পড়ে বের হবেন নাকি এয়ারপোর্টে যেয়ে পড়বেন, এবং কসর নামাজের মানে আমার যে শুরুটা কোত্থেকে শুরু হবে? জি, আসলে মানে কসরের নামাজটা ঘর থেকে শুরু করবেন না এয়ারপোর্টে যেয়ে পড়বেন। কসর শুরু হয় নিজের এরিয়া অতিক্রম করার পরে। এখন প্রশ্ন হইল যে এরিয়া বুঝবা কীভাবে? সহজভাবে এই দেশের লাগে হইল আমরা যে কাউন্সিলও থাকি, যেমন আপনি যদি নিউহাম থাকেন তাহলে নিউহাম কাউন্সিলে ক্রস করার বাদে আপনি কিন্তু কসর শুরু করতে পারবা। আর যদি টাওয়ার হামলেটও থাকেন তাহলে আপনার কাউন্সিল অতিক্রম করার বাদে আপনি কসর শুরু করতে পারবা, অর্থাৎ আপনার এরিয়া ক্রস করার বাদে। এই হিসাবে আপনি যেটা কইছেন, যদি আপনি মনে করেন যে মানে এয়ারপোর্ট গিয়ে নামাজ পড়বা, তাহলে এয়ারপোর্ট গিয়ালে তো আপনি পরিপূর্ণ মুসাফির, এবং আপনি এয়ারপোর্ট থেকে কসর শুরু করতে পারবা ইনশাআল্লাহ। তবে গড় থাকি নাই, কারণ গড়ের মাঝে তো আপনি মুখিম, আপনার এরিয়া ক্রস করার বাদে আপনার সফর শুরু হইব। আশা করি ক্লিয়ার ছিল। একটি প্রশ্ন এখানে অনেক কনফিউশন থাকে, যেরকম নর্মালি কসর নামাজের যে আইনটা, এটা আপনার অ্যাক্টিভ হয় যদি আপনি আপনার 40 মাইলস বা কত মানে 48 মাইলস বা 50 মাইলস, যেটা বাই ইজ আপনি যদি যান, তাহলে আপনি বলতেছেন যে যাওয়ার নিয়ত থাকে যদি, হ্যাঁ ওকে, এটা যাওয়ার নিয়তের সম্পর্কিত, মানে এটা না যে আপনি 40 মাইলস বা 50 মাইলস জার্নি করার পরে কসর, না 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 না, এটা আমাদের একটু কনফিউশন আসলে এই জানার দরকার ছিল। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা এই জিনিসটা ফলো করতেছেন যে আপনার এই কসরের মানে নিয়মটা চালু হবে যদি আপনি নিয়ত করেন 40 মাইলস অ্যাবাভ 40 মাইলস যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু কসরের সালাটা আপনার জন্য প্রযোজ্য হবে আপনি যদি আপনার এরিয়া থাকে। কারণ আপনি তো আপনার এরিয়াতে আপনি কিন্তু লোকাল, সুতরাং আপনার মানে কি, কিন্তু এটা যদি মনে করেন আমি জোহরের নামাজ বাসায় পড়ার ওয়াক্ত হয়ে গেছে, তখন কি আমি জোহরের নামাজ বাসায় পড়ে বের হবো না এয়ারপোর্টে যেয়ে পড়বো? বাসায় পড়তে মানে পুরা পড়তে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা বিস্তারিত আলোচনা করলাম সম্মানিত মুরব্বি আপনার জন্য। ইনশাআল্লাহ আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি আজকে আপনারে আবার পাইছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। খুশি হইছি যে কালকে যে এক বিষয়ে জিজ্ঞাসা করছিলাম উমরা লইয়া যাওয়া লইয়া, তখন নাকিল তাই যদি 2-3 দিনের ভিতরে তাই সুস্থ হয়ে যান কি রাসূলের রোজা জিয়ারত করতে পারবানি, ঢুকতে পারবানি, ভিতরে ব্যস্ত টুকরা তুলতে পারবানি? আচ্ছা, জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। মানে তার সময়টা বয়স্ক মানুষ, 40-42 হয়েছে বয়স, ওই যে তাই কইরা জানে 2 দিনের ভিতরে আমি আশা করি সুস্থ হয়ে যাবো, তখন আমি ব্যস্ত টুকরা তুলতাম পারবো না। আচ্ছা, জি, প্রশ্ন বুঝতে পারছি। ওটা জানতাম আগে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইর। আপনাকে আবার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। জি মোহতারাম, প্লিজ। দেখো যদি মানে তাই 2 দিনের ভিতরে তাই যদি সুস্থ হয়ে যায় এবং পবিত্র হইয়া গোসল করিলেন, তা মদিনার তো তাই এহরামও না, এহরাম সারা আসেন, তো গোসল করিলে তো তাই অবশ্যই জান্নাতুর রিয়াজুল জান্নাত দিতে পারবা, মসজিদও যাইতে পারবা, নামাজ পড়তে পারবা। 2 দিনের ভিতরে যখন সুস্থ হইয়া তাই গোসল করিয়া পবিত্র হইয়া তাই রিয়াজুল জান্নাত এবং মসজিদের ভিতরে যাইতে পারবা। যদি দেখা যায় 2 দিনের ভিতরে তাই মানে কি হইছেন না, সুস্থ হইছেন না, এবং মানে হয়তো আরও সময় লাগবো, এর ভিতরে তান মাক্কা মুকাররমার দিকে যাওয়া লাগে, তাইলে তাই বাহিরটা কিন্তু জিয়ারত করতে পারবা।
কারণ মসজিদে নববীর ভিতরে যে পাসিস আছে ওই দিকে গিয়া জিয়ারত করেন। এখন কিন্তু বাহিরে উবাইও কিন্তু জিয়ারত করা যায়, যদি দেখা যায় এর ভিতরে তার মানে প্রবলেম শেষ হইছে না তাহলে তার বাহির থেকে জিয়ারত করতে পারবা। আর যদি 2 দিনের ভিতরে বা 1 দিনের ভিতরে বা মদিনার থাকা অবস্থায় যদি তার মানে প্রবলেম শেষ হয়ে যায় তাহলে তার গোসল করিয়া পবিত্র ইয়া রিয়াজুল জান্না মসজিদে নববী সব জায়গায় যেতে পারবা ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে এবং তার এই উমরারে আল্লাহ সহজ করে দেব। আমাদের অনেক বেশি উমরার ব্যাপারে প্রশ্ন আসতেছে, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমাদের সবাই ইজি করে দেখ আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আমরা মহতারাম একটু দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা কালকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনি আলোচনা শুরু করছেন, কিন্তু আমরা কোনো সুযোগই পাইনি আলোচনা করার জন্য। একটু যদি আলোচনা যাই, এবং আজকের টপিক তো আছেই। আপনি কালকে বলছিলেন যে আসলে আমরা একটা ফিতনার যুগে বসবাস করতেছি এবং আমাদের আল্লাহ বলছেন যে আমাদেরকে কোরআনকে শক্তভাবে ধরতে হবে, এবং আমাদের এই কোরআনকে আমি ধরে রাখতে পারি তাহলে আমাদের যে বালা মুসিবত আছে সমস্যা কিছু দূর হবে এবং আমরা আমাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে। আল্লাহ তো বলছেন যে তোমার কোনো সমস্যা, কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবতের জন্য সালা এবং ধৈর্য সমস্যা করো। আমরা এভাবে একটা আলোচনা করবো। পাশাপাশি আপনি কালকে একটা জিনিস বলছেন যে ইস্তেগফারের ব্যাপারে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইস্তেগফার বা তওবার ব্যাপারে আমরা চেষ্টা করি সময় থেকে মধ্যে আলোচনা করার জন্য। তার একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ, দেখি ক্যাশ লাইনে। সময় দর্শক আমি হুজুর আরবার করছি আপনার মনে কিছু নিবে না? না বলেন প্লিজ বলেন। জি ওজনে ফাকিল আমরা তো একটা জিনিস মানে খের 5 দিন, খের 3 দিন, খের 2 দিন, কিন্তু এটার লাগে কোনো নির্ধারিত সময় মানা লাগেনি যে না যত 2 দিন হয় না কেন 5 দিন মানতাম হইব, 7 দিন মানতাম হইব, এটা কিচ্ছু আসেনি নাকি ডক্টরটা? আচ্ছা জি, প্রশ্ন আবার বুঝতে পারছেন, ধন্যবাদ আপনার। সময় দর্শক আমি সবাইকে আমি বলছি আসলে এই অনুষ্ঠানটা আপনাদের জন্য। আমরা চেষ্টা করি এখানে যে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামতগুলোকে আমরা সুন্দরভাবে আপনাদের উপস্থাপন করতে পারি, জবাব দিতে পারি। এই জন্য আমরা সম্মানিত মেহমান করে অনেক কষ্ট করে আসেন, উনি আমাদের স্টুডিও এসে আমাদের কোন হাসতে আলোচনা শোনান, মাসলা মাসের আমাদের জবাব দেন। এটা আমাদের সবার জন্য উপকারী। সো আপনারা যারা প্রশ্ন আছে দ্বিধা করবেন না, আপনারা প্রশ্ন করলেই তো আমরা আমাদের জন্য সুবিধা এবং আপনারা আমাদের সবার জন্য সুবিধা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জি মহতারাম প্লিজ। যে আসলে মানে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা প্রশ্নটা হলো মা বোন হলে পিরিয়ড যেটা আছে যে এটা কোনো নির্দিষ্ট দিন আসেনি না কিভাবে এটা কারিয়ন করে। আর এইটা লিয়ে বেশ কিছু ভুল ধারণা আমার মাঝে আছে। যেমন মান্থলি যে পিরিয়ডটা হয় এটারে কোরআনের পরিভাষায় হায়াজ খাওয়া হয়, আর মা বোনের ডেলিভারির পরে যে ব্লিডিং হয় এটারে নেফাস খাওয়া হয়। আমরা সমাজে একটা ভুল ধারণা হয়ে গেছে যে ডেলিভারির পরে যে ব্লিডিং হয় এটা 40 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। অনেক মা বোন হলে 40 দিন তো নামাজ পড়েন না, এটা ভুল ধারণা। তার কারণ আপনার ব্লিডিং যখন বন্ধ হয়ে যাব তখনই আপনি গোসল করিয়ে আপনার নামাজ পড়া লাগবে। আর ডেলিভারির পরে যে ব্লিডিং হয় এটার নিচের কোনো ডেট নাই, 1 মিনিট হইতে পারে অথবা ঊর্ধ্বে 40 দিন হইতে পারে। কিন্তু আমরা কমিউনিটি দরিয়ে নিচ্ছি 40 দিনই মনে হয় কি, এখন বিল্ডিং বন্ধ হওয়ার বাদেও 40 দিন পর্যন্ত অনেক মা বোন নামাজ পড়া না, এটা ঠিক না, মাসলা না জানা কারণে। আর মান্থলি পিরিয়ডের যে বিষয়, এই বিষয়টা হইলো আপনি মানে নিচে 3 দিন উপরে 10 দিন, 3 দিনের নিচে যদি হয় তাইলে এটা পিরিয়ড নাই, কারণ কোরআনের পরিভাষায় এটা হায়াজ খাওয়া হয়। আর যেটা আপনার 3 দিনের সময় হইব এটার ইস্তেহাজা হয়, এটা হলো শারীরিক অন্য একটা রোগ, এটার কারণে নামাজ রোজা কিন্তু মাফ নাই। ঠিক 3 দিনের নিচে যদি হয় তাইলে এটা মানে মান্থলি পিরিয়ড নাই। আর যদি দেখা যায় 10 দিনের উপরে হইছে, 10 দিন হইছে কিন্তু দেখা যায় কি না ব্লিডিং বন্ধ না, তাইলে এটা মান্থলি পিরিয়ড নাই, আপনার নামাজ পড়া লাগবে। এখন প্রশ্ন হইল যে প্রত্যেক মা বোন হলে নিজস্ব একটা অভ্যাস আছে, খেউর 5 দিন, খেউর 6 দিন, খেউর 7 দিন হয়, নিজ অভ্যাসগত অবস্থায় প্রত্যেকে জান্ডা টান। এবং মাসআলা হইল যখন আপনার পিরিয়ডটা বন্ধ হইব তখনই আপনার গোসল করিয়া নামাজ আদায় করতে হইব। এক্সাম্পল হিসাবে মনে করুকা কোনো মার্জ বা বইনের যদি আজকে রাত্রে 3টার সময় গিয়ে কি হয়েছে বন্ধ হয়েছে, তাইলে 3টা পর্যন্ত এশারক থাকে এখন, কারণ ফজরক তো 5টার বাদে, সুতরাং তাই ওই সময় গোসল করিয়েই এশার নামাজ পড়া লাগবো, কারণ অক্ত রয়ে গেছে। আর দ্বিতীয় জিনিস হইল যে অনেক মা বোনের ইলেখান হয় যে তান দেখা গেছে যে সবসময় 4 দিন বা 5 দিন হয়, কিন্তু কয়েক বছর বাদে দেখা গেল না এখন কি না এই 10 দিনও বন্ধ না, টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখা যায় যে এটা কি হয়ে গেছে 10 দিনের উপরেও যায় কি। তো এই 10 দিনের উপরে যায় কি যদি, তাইলে তাই দেখতে হইব প্রথমত যদি দেখা যায় তান প্রথম 5 দিনের অভ্যাস আছিল, বাদে দেখা যায় না 7 দিন পর্যন্ত কি হয়েছে
ব্লিডিং হইছে তাহলে 7 দিন দিয়ে তাই এই পিরিয়ড ধরা লাগবো। কিন্তু 10 দিনের উপরে যায় কি যদি তখন মাসলা হইলো তাই চিন্তা করতে হইবে তার আগের অভ্যাস কত আছিল। যদি দেখা যায় আগের অভ্যাস 5 দিন আছিল তাইলে 5 দিন দিয়ে ধরবা তাই পিরিয়ড, আর এরপরে গুলার ধরতে হইব ইস্তেহাজা তার নামাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো। অর্থাৎ নিজের যে অভ্যাস বা নিজের অভিজ্ঞতা এটা হইল মূল জিনিস। আর যদি মাঝখানে গিয়ে দেখা যায় ব্যতিক্রম হয়ে গেছে যে বাড়ছে আগের টাইম মতো নাই, তাহলে 10 দিন ওয়েট করা লাগবে। এটা কোনো শারীরিক অন্য কোনো অসুস্থতা 10 দিন ওয়েট করা লাগবে। যদি দেখা যায় 10 দিনের ভিতরে স্টপ হয়ে গেছে তাইলে এটার মাসিক পিরিয়ড ধরা হইব। যদি 10 দিনের পরে ব্লিডিং হয় তাইলে আগের অভ্যাসটারে পিরিয়ড ধরা হইব, আর এর বেশিগুলারে আপনার এই শারীরিক অসুস্থতা ধরা হইব। তো অনেকে মানে ব্লিডিং দেখার কারণে ওখানে নমাজ বাদ দিলেন, এটা কিন্তু ঠিক নাই। কারণ শুধু মান্থলি পিরিয়ডের কারণে নমাজ নাই। আর স্বভাবত এমনি যে ব্লিডিং হয় যদি এটা মানে 10 দিনের উপরে হয়, অথবা যদি দেখা যায় যে অন্য কোনো কারণে 3 দিনের কম হয়, তাহলে এটা পিরিয়ড নাই। তবে নির্দিষ্ট কোনো টাইম মানে শরীয়তে দিছে না, কারণ এক এক মহিলার এক ধরনের হয়। নির্দিষ্ট টাইম বলতে ওটা হয়েছে নিচে 3 দিন আর উপরে 10 দিন। 3 দিনের আগে যদি হয় তাহলে এটা মান্থলি পিরিয়ড নাই, 10 দিনের বেশি হলে মান্থলি পিরিয়ড নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কোনো কনফিউজ থাকে তা আমরা আরও ক্লিয়ার করবো আপনার প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জানতে পারলাম সম্মানিত আমাদের দর্শকের জন্য। আসলে এই জিনিসগুলো আমাদের মাঝখানে জানা দরকার। অনেকে আমরা প্রশ্ন জানি না বলে সঠিকভাবে জিনিস ব্যবহার করতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। তো আপনারা প্রশ্ন করবেন, আপনাদের যে কোনো সমস্যা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের স্বল্প পরিসরে যতটুকু আল্লাহ আমাদের সুযোগ দেন আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি বলেন বলেন। আমি মনে হয় জোরো নামাজও মসজিদে গিয়া পড়তাম, সুন্নত গরো পড়ি লাইছি। গরো পড়ার পরে মসজিদে গেছি, গিয়া পাইছি 2-3 মিনিট এখনো সময় আছে আমার হাত। এখানে গিয়া তাহিয়াতুল ওযু পড়া যাইব নি না যাইতো না? তাহিয়াতুল মসজিদ? জি না, তাহিয়াতুল ওযু নামাজ 2 রাকাত থাকে। আপনি তো তাহিয়াতুল ওযু পড়বেন ওযুর পরে, আপনি মসজিদ যখন যাচ্ছেন তখন তাহিয়াতুল মসজিদ। ওকে, আমি ওযু সুন্নত গরো পড়ি লাইছি মনে হয়। এখন গিয়া দেখলাম ওযু মাত্র এখনো 2-3 মিনিট বাকি আছে। জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি ভাই ইনশাআল্লাহ। জি মোহতারাম, প্লিজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি প্রশ্ন করছেন, আমরা জানা দরকার। আসলে আমরা অনেক সময় মসজিদে আমাদের কালচার কথা বলছি, আমাদের যে সমাজের অবস্থা, আমাদের কমিউনিটিতে যে আমরা মসজিদে যেয়ে বসে যে গল্প গুজব করি, তারপরে হয়তো নামাজ পড়ি অথবা পড়ি না। একটু মহতারাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনার প্রশ্ন যেটা এটা আমরা বুঝছি যে আপনি গড় সুন্নত ফরিয়া গেছেন, এরপরে যখন মসজিদও গেছেন গিয়ে 2-3 মিনিট সময় আছে, তো আপনি কইছেন আপনি তাহিয়াতুল ওযু পড়তে পারবা কিনা। আসল বিষয় হইল যেটা আমরা বিজ্ঞ প্রেজেন্টারে কইছেন, তাহিয়াতুল ওযু করার পরে পড়া। আপনি ওযু করছেন গড়, ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বা, এরপরে আপনি সুন্নত পড়বা। সুন্নত পড়ার বাদে আপনি যখন মসজিদে যাইবা গিয়া যদি দেখুন যে আরও 2-3 মিনিট সময় আছে, তাইলে তাহিয়াতুল মসজিদ আপনি পড়বা। এটা তো সব অবশ্যই ভাইবা, কারণ এটাই সুন্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন গড় সুন্নত পড়া, এটা সুন্নত। তো গড় সুন্নত পড়ার বাদে তো মসজিদে যাইবা, মসজিদে যাওয়ার বাদে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বা। আর আপনি করা তাহিয়াতুল ওযু পড়তে পারবা, কিন্তু সিরিয়ালটা ওই ধরনের, আপনি পয়লা ওযু করার বাদে তাহিয়াতুল ওযু পড়বা, এরপরে আপনি ওয়াক্তি সুন্নত পড়বা, আর মসজিদে যাওয়ার বাদে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বা। আর যদি দেখা যায় যে আপনি মানে মসজিদও গেট ঢুকছেন, এনাফ টাইম আছে, অনেকে মসজিদে ওযু করেন, তো মসজিদে ওযু করলে অনেকে প্রশ্ন আছে আগে তাহিয়াতুল ওযু পড়বো না আগে তাহিয়াতুল মসজিদ পড়বা। সময় থাকলে 2টা পড়বা, আর সময় না থাকলে একটা পড়বা, একটা বললে ওই যাব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের সমাজে, আমরা বহুবার এই জিনিসটা আলোচনা করছি। মাত্র আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে এই যে বিশেষ সুন্নাহ যে আমরা অনেকে জানি না, এগুলো প্র্যাকটিস কম। কিন্তু আমি এই জিনিসগুলো দেখছি অনেক আরবিয়ান মসজিদে পড়ছি, তারা এইভাবে খুবই কনসার্ন। ইভেন আমি দেখছি যে মাগরিবের আজানের এবং একামতের মাঝখানে যে তারা 5-7 মিনিট সময় দেন, সেখানে সুন্নত পড়ে তারা এটার কি করে খুবই। হ্যাঁ, কিন্তু এই সমস্ত সুন্নাহগুলোর অনেক ফজিলা এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। স্পেশালি আপনি তাহিয়াতুল ওযুর কথা বললেন, তাহিয়াতুল মসজিদের কথা বললেন, এবং স্পেশালি আমরা যখন জুম্মার নামাজের আগে আপনি মসজিদ ঢুকে একটা প্রখ্যাত হাদিস আছেন, বিখ্যাত হাদিস, যে না তোমার 2 রাকাত সালাহ না পড়ে বসবা না। জি জি, যাক, ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ খাইরান। আমরা একটু যদি আমরা আলোচনা দিয়ে যাই মোহতারাম, ইস্তেগফারের ব্যাপারে গতকালে আমরা কোনো আলোচনা করতে পারিনি। ইস্তেগফার এবং তাওবা, আসলে ইস্তেগফার তাওবা কি সেম জিনিস, বা ইস্তেগফার জিনিসটা কি একটু যদি আমাদের ব্যাখ্যা করতেন। আসলে ইস্তেগফার আর তাওবা মানে সিমিলার।
তওবাটা হচ্ছে মনে করেন নিজের গুনারে স্মরণ করে এবং গুনার কারণে লজ্জিত হয়ে ভবিষ্যতে গুনাহ না করার আপনার সংকল্প করে আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে আমি করে ফেলছি, তো এই মাফ চাওয়া, এটা হচ্ছে তওবা। কিন্তু ইস্তেগফারটা হচ্ছে এটা তওবা। কিন্তু আপনি তওবার জন্য যদি পৃথকভাবে আল্লাহর কাছে তওবা করতে চান তাহলে টাইম দরকার, সময় দরকার। আর ইস্তেগফারের জন্য তো আপনার সময় লাগে না, আপনি উঠতে বইতে ইস্তেগফার করতে পারতেছেন। এই জন্য সহজ বলা হচ্ছে যে ইস্তেগফার এটাও তওবা, কিন্তু এটা সবসময় করার সুযোগ আছে। এবং ইস্তেগফার শুধু তওবাও নাই, ইস্তেগফার কিন্তু এটা জিকিরও, ইস্তেগফার এটা দোয়াও। এর কারণে আল্লাহ রসুল বলছেন আমি 70 বারের উপরে ইস্তেগফার করি, কারণ মানুষ ইস্তেগফার যত বেশি করে আল্লাহর তত নৈকট্য অর্জন করতে পারে। তো এটা আপনি উঠতে বইতে মনে করেন, এটা তো খুব লম্বা না, শুধু আস্তাগফিরুল্লাহ বললে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বলছেন যে হাদিসে আল্লাহর কাছে খুব প্রিয় একটা তাসবিহ জিকির, ইস্তেগফার। তো এই জন্য মনে করেন উঠতে বইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে কালকে আমরা যেটা বলছি যে ওই যে আমাদের দেশে ময়নারে যদি আপনি আল্লাহ শিখেন সেও বলে, এইভাবে যদি না হয় অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে ফিল করে, ইখলাসের সাথে আমরা আসলে যে আল্লাহর কাছে আমরা অপরাধী এটা রেখে করে এরপরে ইস্তেগফার করতে থাকা। জি, আরেকটা জিনিস আমরা যে আমাদের সমস্যাগুলো হয় প্রতিনিয়ত, আমাদের সমস্যা হচ্ছে বালা মুসিবত আসতেছে, একটার পর বিপদ আবার আসতেছে। এই ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন দর্শকরা করে এবং আমাদের এবার একটু কনফিউশন আছে। আসলে এই বিপদ আপদ সমস্যাগুলো যে আমাদের আসে একটার পর একটা, আমরা এখানে অনেকে হতাশ হয়ে যাই, মানে আল্লাহর প্রতি একটু চলে আসে, হ্যাঁ কেন আমার পথে আসতেছে, অনেক সব বিরূপ মন্তব্য আমরা করি। এটা কি আমাদের ইমানের দুর্বলতা নাকি আমাদের অজ্ঞতা? আমাদের একজন সত্যিকার ইমানদার হলে আমরা কি করা উচিত একজন ইমানদারের? এটা কিন্তু উভয়টাই আছে। একটা হচ্ছে ইমানের দুর্বলতা, যে আমরা হয়তো ইমান বা আমরা ইসলাম সম্পর্কে আমরা এই পরিপূর্ণ জ্ঞান রাখি না। যেমন একজন মানুষের চিন্তা করলো এত দোয়া করছে এবং বছরের পর বছর যাচ্ছে কিন্তু আমার বিপদ কাটছে না, বা সমস্যা যাচ্ছে, একটা পরে সমস্যা লেগেই আছে। তো আমার এত সমস্যা আমার কেন? তো এটা আমাদের কিন্তু অজ্ঞতার একটা পরিচয়। এখানে অজ্ঞতার পরিচয় যে আপনি চিন্তা করে দেখেন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দুইজন নবী, পিতা পুত্র, তাদের বিচ্ছিন্নতা প্রায় 40 বছর গেছে। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া করতে করতে চোখন্ধ হয়ে গেছে, এবং ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, কিন্তু 40 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছেন। কারণ আল্লাহ জানেন যে 40 বছর পরে তাদের জন্য এটা কল্যাণকর হবে। তো এই জিনিসটা আমাদের মধ্যে আমরা বুঝি না। নাম্বার 2 হচ্ছে অনেক সময় দুর্বল ইমানের কারণে এটা হয়ে থাকে, যে মানুষ সাফার করতে 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 তখন সে ইমানের অনেকটা দুর্বলতা এসে যায়। এই জন্য আল্লাহর কাছে সবরের কি করা, সাহায্য কামনা করা, যে আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করো এবং আমার মুসিবতটারে সরাই নাও। এর পরের বিষয় হচ্ছে যে তাকদিরি ফয়সালা আল্লাহ সুবহানাহু তাআলা, কিন্তু এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই না বা আল্লাহর কাছে আমরা ওই দরখাস্ত করি না, এর কারণে অনেক সময় আমাদের ওই বিপদ আপদ মুসিবত সরে না। আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে অনেক সময় হবে কি যে আল্লাহ সুবহানাহু, এর কারণে আল্লাহ কী করবেন, এই বিপদগুলো সরিয়ে নেবে। আমরা আলোচনা ফিরে আসবো ইনশাল্লাহ, আর একটু চেষ্টা করবো যদি আমাদের সময় কুলায় একটু বিস্তার আলোচনা করার জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আসলেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমি যখন উমরা যাই, উমরা যাওয়ার পরে তোয়াফ করবো, তোয়াফ করার পরে 2 রাকাত নামাজ, যে এই 2 রাকাত নামাজ সুন্নত না নফল? আচ্ছা, জি, আপনার প্রশ্ন বুঝ। আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, আপনি মনে আসলে ফোন করবেন। তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, এটা কি সুন্নাহ নফল নাকি? যে তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, এর বিষয় হলো যে কেউ কেউ খুঁজছেন ওয়াজিব, কেউ কেউ খুঁজছেন সুন্নাহ। এখন ওই তোবার আপনার প্রশ্ন হইল যে আমি ওয়াজিব হইয়া পড়তাম না সুন্নাত হইয়া পড়তাম, এটা আমরা কিন্তু বেশ আলোচনা করছি। এটা কোনোটা হওয়া দরকার নাই। আপনি তোয়াফ করার বাদে আপনি এই নিয়ত করবা যে আল্লাহ আপনি যে আমারে আপনার গড় তোয়াফ করার সুযোগ দিচ্ছেন, আমি শুকরিয়া দেন 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার। এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস, সময় তো ভাই আপনার ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্ন আমরা প্রায় অনুষ্ঠানে যে নিয়তের ব্যাপারে প্রশ্ন করি, আমার দর্শকরা প্রশ্ন করে যে কোন নিয়ত পড়তে হবে, কোন সেটা কি সালার ব্যাপারে হোক বা হজের ব্যাপারে হোক বা উমরার ব্যাপারে হোক অথবা আপনার সওমের ব্যাপারে, রোজার ব্যাপারে হোক, নিয়ত পড়াটা আসলে এখানে একটা সুন্দর প্রশ্ন করছেন ভাই। আমরা জানতে চাচ্ছি এই যে আমাদের ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাহ অথবা নফল,
এই সমস্ত নামাজে এই সালার ব্যাপারে অথবা অন্য কোনো ইবাদতের ব্যাপারে উল্লেখ করে নিয়াত পড়তে হবে কিনা? না, বিষয়টা হচ্ছে ওই যে আমরা বারবার আলোচনা করছি, কোনো একটা জিনিস যদি আপনার এই প্রচলিত হয়ে যায়, ইস্টাবলিশড হয়ে যায়, তো এটা থেকে সরে আসতে সময় লাগে। আমাদের কাছে এইটা ভুল ইস্টাবলিশড হয়ে গেছে যে আমরা নামাজে দাঁড়াইয়া ওই মুখ দিয়া এইগুলো বলা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা নিয়ত নয়। নিয়ত মানে হচ্ছে আপনার ইন্টেনশন, যে আমি কি করতে চাচ্ছি। আর আপনি 4 রাকাত পড়ছেন, 2 রাকাত পড়ছেন এবং জোহর পড়ছেন, সুন্নত পড়ছেন, এটা তো মুখে বলার দরকার নেই, আল্লাহ জানে, আল্লাহ তো জানে, আল্লাহ জানে তো অবশ্যই। তার কিন্তু আমি তো এই জিনিসটা অ্যাক্টিং, আমি প্র্যাকটিক্যালি করব অবশ্যই, সেটাকে আমি বলে। আরেকটা আছে, মনে করেন এখন এশার সময় আপনি নমাজে গেছেন, যাওয়ার পরে আপনি কিন্তু ওই নমাজের মধ্যে বলছেন যে আল্লাহ আমি ইমামের পিছনে জোহরের 4 রাকাত ফরজ পড়তেছেন এশা, তো এই নমাজটা তো আপনার এশা হবে, জোহর হবে না, কারণ আল্লাহ জানেন আপনার মুখে স্লিপ করছে, আপনার কিন্তু ইন্টেনশন কিন্তু এশার জন্য করতে বাইরে হয়েছেন। তো আসল বিষয় হচ্ছে নিয়ত মানে হচ্ছে মনের ইন্টেনশন। তো যিনি তোয়াফ করছেন, তোয়াফ করার পরে উনি যে 2 রাকাত নামাজ পড়বেন, উনি এই কারণে পড়বেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। তো এটাই এনাফ। মানে নিয়ত মানে আপনি কি করতেছেন মনে মনে ধারণা করা, ওইটা বলতে হবে না ওয়াজিব সুন্নত ফরজ, এটা বলার দরকার। জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন ভাই। শেষে আমাদের অনুষ্ঠান আজকে একদম শেষ, আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না, দুঃখজনক হলে সত্য। তবে আগামী অনুষ্ঠানে আমরা চেষ্টা করবো দর্শকদের সব প্রশ্ন নেওয়ার জন্য, এবং আমরা আরেকটু আলোচনা করবো আজকে সময়ের জন্য আমরা আলোচনা করতে পারিনি। আমাদের একদম 1 মিনিটে আমার নসিহত বক্তব্য আপনার কাছে প্লিজ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিভার ভাই বোনেরা, যা দেখেন বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হু আযা। আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে মহিলাদের মান্থলি পিরিয়ডের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, আপনি বলুন যে এটা একটা মানে অপবিত্র এবং এটা একটা কষ্টদায়ক জিনিস। তো এটা চিন্তার বিষয় হচ্ছে যে আমরা জানি যে সালা কীভাবে আদায় করতে হবে, কোন ওয়াক্ত কয় রাকাত আদায় করতে হবে, এই খুঁটিনাটি মাসলা কিন্তু কোরআন বলে নাই, কিন্তু এই বিষয়টাকে কোরআন বলছে। কেন? এটা তো ফরজ, পাক পবিত্র হওয়া প্রথম শর্ত, প্রথম ফরজ। তো আমরা অনেকেই মনে করেন, যেটা আমাদের অনেক মা বোন প্রশ্ন করেছেন যে এটা কতদিন থাকবে বা কীভাবে কী নিয়ম, কারণ আমরা অনেকেই জানি না। তখন তো মনে করেন আমার এবাদতটা সঠিক হচ্ছে না, কারণ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সব কিছুর পূর্ব শর্ত হচ্ছে পাক পবিত্র হওয়া। তো এই জন্য আমি আরেকদিনে বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আনসারি মহিলাদেরকে বেশ পছন্দ করি, কারণ তারা শরীয়তের ব্যাপার জানতে তারা লজ্জাবোধ করে না। কারণ আমরা কিন্তু দুনিয়ার সব কিছু জানি, কিন্তু শরীয়তের বিষয় আসলে আমরা অনেকটা কী করি, ওই লজ্জার কারণে আমরা বলি না। এটা সঠিক নয়, তার কারণ যেটা আমাদের ফরজ, যেটা জানা দরকার, এটা আমরা চেষ্টা করা। আর হতে পারে আমার এক প্রশ্নের কারণে হাজার হাজার মানুষ এটা থেকে সঠিক পথে চলে আসবে, এর সব আমি পাবো। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আজকের মতো আমরা বিদায় নেব। আমি যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন এবং আরও সুন্দর সুন্দর আমি কোরআন হাদিস থেকে আমরা শিখতে পারি, জানতে পারি মাসলা মাসাইল, এবং কোরআন হাদিসের যে ইতিহাসগুলো আমাদের শোনান, ঘটনা বর্ণনা শোনান, এখানে অনেক শিখার আছে প্রিয় দর্শকবৃন্দ। সো আপনার নিজের অনুষ্ঠান দেখবেন, বন্ধুবান্ধবকে সবাই দাওয়াত দিবেন অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হব এবং এখান থেকে শিখে আমরা আমাদের নিজের জীবনে আমরা এটা প্রয়োগ করব এবং আমাদের পারিবারিক জীবনে আমরা চেষ্টা করবো এখান থেকে এর উপকৃতা নেওয়ার জন্য ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করি ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়ে এসে প্রশ্ন করছেন, সবার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আল্লাহর দিন পালন করার জন্য তৌফিক দান করুন। আজকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে যেটা আমরা বড়ভাবে বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন এবং দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।